কেউ হয়তো 2 দিন আগে, কেউ 2 দিন পরে চলে যাবে। নশ্বর পৃথিবীতে কেউ তো থাকবে না, সবাই চলে যাব। এই জন্য কবি বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই ঈদের মাঝে কত যুবকেরা মারা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেছে, তিরিং বিরিং করে চালাইছে, জায়গায় ব্রেক হয় নাই। ও কি জানতো যে আমি বন্ধুদেরকে নিয়ে এই রং তামাশায় আমি লিপ্ত হয়ে আল্লাহর বিধানকে অবৈধ করে পৃথিবীর অপকর্মের সঙ্গে আমি যুক্ত হচ্ছি? এই যুবক জানতো না। সে বের হচ্ছে বাড়ি থেকে, লাশ হয়ে বাড়িতে আসবে, এই যুবক কিন্তু জানতো না। সব মানুষ চলে যাব, আমি আপনি। তাই তো আমি আপনাদের সামনে যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা যেটা, ওখান থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আমরা পড়ি না? প্রতিটা রাকাতে আমাদের সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রত্যেকে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি। এর মধ্যে এই আয়াতটাও আমি আপনি পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমি তোমার ইবাদত করি। ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। একমাত্র ইবাদত হবে কার? এই কপালটা সেট হবে কোথায়? আল্লাহর কুদরতি কদমে। কি বলেন? অন্য কোথাও মানুষের সামনে এই কপালটা নামানো যাবে? পৃথিবীর কোন নেতা বলেন, হুজুর বলেন, হাফেজ বলেন, হাজি বলেন, গাজী বলেন, কারো কাছে মাথা নোয়ানো যাবে? একমাত্র আল্লাহর কাছেই মানুষের এই মাথাটা নিচু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমি আপনি আল্লাহর কাছে কান ধরে ওয়াদা করছি, আল্লাহ আমি আপনি কান ধরে ওয়াদা করছি, আল্লাহ নামাজে দাঁড়াইলাম, আমরা নামাজে দাঁড়াই না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে আমরা এই দোয়াটা পড়ে দাঁড়াইলাম, এরপরে যে অক্তরই হোক আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম। তার মানে আল্লাহর কাছে কান ধরে তওবা করতেছি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমাদের রব, তুমি আমার স্রষ্টা, তুমি বিধানদাতা, তুমি রিজিক দাতা, তুমি মহান পালন কর্তা। আল্লাহ কান ধরে তওবা করলাম, আল্লাহ কান ধরলাম, মাফ করে দাও। দাঁড়াইছি, আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, সূরা ফাতিহা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা মালিক শুধুমাত্র তোমারই জন্য। সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন মানুষ যখন আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহ পাকের জিকির করতে থাকে, আল্লাহর নাম ধরে ডাকতে থাকে, আসমাউল হুসনা বলে আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের সামনে এইভাবে মিটিং করে ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা ওই যে দেখ আমার বান্দারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আসমাউল হুসনা আমার সুন্দর সুন্দর নাম ধরে ওরা ডাকে। এই রহমতের ফেরেশতা আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর গুণকীর্তন করি, আমি আল্লাহর প্রশংসায় ব্যতিব্যস্ত, সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি,
আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার ভাইরা, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছেই আমরা সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? অসুখ হয়েছে, সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। বলবেন তাহলে কি ডাক্তারের কাছে যাব না? অবশ্যই। রোগ হয়েছে, সুন্নত নিয়ম হলো আপনি রোগ হয়েছে ডাক্তারের কাছে যান, চিকিৎসা নেন, ভরসা করবেন আল্লাহর উপরে। ডাক্তার আপনার চিকিৎসা করবে, রোগ সারানোর মালিককে ডাক্তার কিন্তু না। ডাক্তার চিকিৎসা করবে, তার জ্ঞান দিয়ে সে আপনার ট্রিটমেন্ট করবে। এই বিশ্বাস রাখতে হবে, ডাক্তার ওসিলা হয়ে কাজ করবে, আমার আল্লাহ আমার রোগের শেফা দান করবে। সুবহানাল্লাহ।